আসসালামু আলাইকুম। আমরা শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য এই যোগা প্র্যাকটিস করব আমরা। তো প্রথমেই একটু ওয়ার্ম আপ করে নেব। এভাবে সে থেকে একটু হালকা জগিং, হাঁটুটাকে এবার একটু উপরে উঠাবো। ওকে, সাথে হাত মুভ করবে ডানে বামে। ওকে, এবার আমরা কিছু স্ট্রেচিং প্র্যাকটিস করব। তুমি পা এভাবে সোজা রেখে উপরে নিচে করব, সাইডে অপোজিট পায়েও উপরে নিচে, ডানে বামে। ওকে, এভাবে হিপ জয়েন্ট, এই জয়েন্টটা ডানে এবং বামে। ওকে, বাম পায়েও একইভাবে করব। অপোজিট দিকেও। এবার কোমর এভাবে আমরা বৃত্তাকারে ঘোরাবো, অপোজিট দিকেও। ওকে, কাঁধ সামনে এবং পিছনে আমাদের জয়েন্ট গুলার আমরা মুভ করছি আর কি। এবার হাত এক দিয়ে ধরবো, অপোজিট হাতেও। ওকে, ডান হাত উপরে উঠাবো, বাম দিকে স্ট্রেচিং করব। তাহলে আমাদের এই পুরো সাইডটাতে স্ট্রেচিং ফিল করতে পারবো। অপোজিট দিকেও আবারও। ওকে, কোমরে হাত দিয়ে মাথা পিছনে, সামনে, ডানে বামে। ওকে, এবার আমরা আমাদের যেখানে আমরা ব্যায়াম করছি সেটার পিছনের দিকে যথেষ্ট পরিমাণে জায়গা রাখবো, রেখে দাঁড়াবো। প্রথমে দুই হাত সোজা উপরে উঠাবো, পিছনের দিকে পাকা হব। এইভাবে থাকবো কিছুক্ষণ সময়। এই পিছনে এটা বাঁকা হওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, হাঁটু ভাঁজ করা যাবে না এবং কোমরের এই জায়গাটাতে একটু প্রেসার পড়তে পারে, খুব বেশি চাপ দিব না, যতটুকু ইজিলি যেতে পারি। এখান থেকে সামনের দিকে চলে যাব এবং সামনের দিকে যাওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের হাত পিছনে আছে, কানের সাথে বাইসেপ অর্থাৎ হাতের এই অংশটা লেগে থাকবে। এখান থেকে ধীরে ধীরে সামনের দিকে যাব, এইভাবে সামনে চলে আসলাম। এখান থেকে চেষ্টা করব যতটা নিচে যাওয়া যায় কিন্তু হাঁটু সোজা থাকবে, হাঁটু ভাঁজ না করে যতটুকু যাই। কারো হয়তো এই পজিশনে আসার পরে এখানে আমরা হ্যামস্ট্রিং এরিয়াতে টান অনুভব করব, সেক্ষেত্রে আমরা এখানেই স্থির থাকবো। কারো যদি আরো বেশি যেতে পারি আরো বেশি যাব। এরপরে দুই হাত দুই পায়ের দুই পাশে রাখবো, হাঁটু ভাঁজ করে এভাবে বসবো। এখান থেকে ডান পা পিছনে যাবে, ডান পা পিছনে দিব, পায়ের পাতা নিচে লাগাবো, সামনের দিকে দৃষ্টি থাকবে। এখানে কিছুক্ষণ সময় আমরা থাকবো এই অবস্থানে। তাহলে আমাদের এই যে উরুর ভিতরের দিকের যে মাসলগুলো রয়েছে সামনের দিকের, সেইখানে প্রেসার পড়বে। এবার দুই হাতের উপরে ভর দিয়ে বাম পা পিছনে নিয়ে যাব। এই সময় দুই হাত এবং দুই পায়ের উপরে পুরো শরীরের ভরটা থাকবে, দৃষ্টি সামনের দিকে। এবার এখান থেকে কোমর মেঝের সাথে লাগাবো, পা খোলা থাকবে, কোনোই হালকা একটু ভাঁজ থাকবে, কাঁধ রিল্যাক্স, দৃষ্টি সামনের দিকে। দম স্বাভাবিকভাবে আসা যাওয়া করবে। এবার মেঝেতে শুয়ে পড়বো,
কপাল মেঝের সাথে লাগিয়ে রাখবো অথবা যে কোনো এক সাইডে, এসে আমরা রিল্যাক্স করতে পারি। এবার একইভাবে আমরা আবারও দুই হাত বুকের দুই পাশে, কোমর মেঝের সাথে লাগানো থাকবে, শরীরের উপরের অংশ উপরে উঠাবো। এবার দুই হাত পায়ের উপরে ভর দিয়ে সোজা হব। আবার ডান পা সামনে নিয়ে এসে ধীরে ধীরে পুশ করব। এবার বাম পা সামনে নিয়ে আসবো, মাথা হাঁটুর দিকে, দুই হাত পিছনের দিকে বেন্ড করব, দুই হাত সামনে। কংগ্রেচুলেশনস, আপনারা ইতিমধ্যেই উজ্জীবন প্র্যাকটিস করে ফেলেছেন। উজ্জীবনটা কি? এটা একটা ওয়ার্ম আপ। আমরা এই যে সামনে যাওয়া, পা পিছনে নিয়ে যাওয়া, সামনে আসা, আবার যাওয়া থেকে আসা পর্যন্ত যে কাজগুলা করলাম, এই সবগুলো একটা কম্বাইন্ড একটা ব্যায়াম, একটা এক্সারসাইজ। এটাকে উজ্জীবন বলা হয়। এটা ওয়ার্ম আপ হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা ব্যায়াম শুরু করার আগে বা মূল ব্যায়ামে যাওয়ার আগে আমরা শরীরটাকে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, একটু প্রস্তুত করে নেওয়া, যাতে আমরা ইনজুরি ফ্রি ভাবে ব্যায়ামগুলা করতে পারি। সো এই যে আমরা প্র্যাকটিসটা করলাম, এটা যে কোনো প্র্যাকটিস শুরু করার আগে, তার আগে আমরা এটা ওয়ার্ম আপ হিসেবে করে নিতে পারি। তো এটা আমরা আরো একবার প্র্যাকটিস করি। থেকে দুই হাত উপরে, পিছনে যাব, সামনে ভাঁজ হব, দুই হাত দুই পাশে, প্রথমে ডান পা, বাম পা, কোমর মেঝেতে, মাথা উপরে, মেঝেতে শুয়ে পড়ব। আবার দুই হাত বুকের দুই পাশে, ধীরে ধীরে মাথা উপরে উঠবে, দুই হাত এবং দুই পায়ের উপরে ভর দিয়ে পুশ আপ পজিশন আসবো। প্রথমে ডান পা, এবার বাম পা, সোজা উপরে উঠে পিছনের দিকে বাঁকা হব, দুই হাত নিচে নামবে। যদি এমন হয় যে কোনোদিন আমার ব্যায়াম করার জন্য আমি সময় বের করতে পারছি না, সেক্ষেত্রে এই যে প্র্যাকটিসটা আমরা করলাম, এটা করতে খুব অল্প সময় লাগে। এটা যদি আমরা 5 মিনিটে এটা যদি আমাদের 5 রাউন্ড বা 10 রাউন্ড করতে পারি, তাহলে আমাদের ফুল বডির যে ব্যায়াম সেটা কিন্তু হয়ে যায়। এবং অন্যান্য ব্যায়াম শুরু করার আগে আমরা এটা করে নিতে পারি। আর যখন আমরা সময় পাচ্ছি না, সেটা 5 মিনিট যদি সময় পাই, আমরা এটা কয়েক রাউন্ড করে নিলাম। তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের হয়ে যাবে। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। এবং নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু পরিচিতদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সুস্থ থাকার জন্য এই যে যোগার সাথে পরিচিত হতে পারে, যোগা চর্চা করতে পারে।